আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। প্রেমে বিবাহে বাধা, দাম্পত্য কলহ, বিদ্যায় বাধা, চাকরি ব্যবসায় অবনতি, বশীকরণ, মাঙ্গলিক দোষ, গুপ্ত শত্রুতা এবং বাস্তুদোষের সঠিক সমাধান। ৩৪ বৎসরের একমাত্র চেম্বার। সময় সকাল ৮টা থেকে ১১টা, বিকাল ৫টা থেকে ৯টা। শনিবার পূর্ণ দিবস খোলা। আমাদের কাউকে কোনো অসুবিধার মধ্যে ফেলার কোনো কারণ নেই, কিন্তু তার কোনো চিন্তা ভাবনাও নেই। আমরা দেখছি বিগত 2 বছর ধরে, প্রায় 2 বছর উপরে যদি দেখা যায়, তো এখানকার রাস্তা বহুতই খারাপ অবস্থার মধ্যে, বেহাল অবস্থার মধ্যে পড়ে রয়েছে। আমরা দেখলাম যে কিছু মাস আগে বা কিছুদিন আগে, কিছু বছর ধরে এখানকার আম জনতা কিন্তু এই রাস্তা তৈরির কারণ জন্য রাস্তায় নেমেছিলেন এবং অবরোধ করেছিলেন। আমরা দেখেছি পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এসেছেন, এখানকার প্রশাসন ওনাদের সাথে কথা বলেছেন, কিন্তু দীর্ঘ 2-2.5 বছর ধরে আমরা যা দেখতে পেলাম সমাধান, কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই আমরা বাধ্য হয়ে কংগ্রেস পক্ষ থেকে, কুলটি ব্লক কমিটির পক্ষ থেকে, যাতে জলদি শিশুয়ের মধ্যে এই ছুটি না মেরে, এই টুকরো টুকরো ইটা না দিয়ে রাস্তাটাকে মেরামত করুন, রাস্তাটাকে নতুন ভাবে তৈরি করার জন্য আমরা আবেদন করছি। আর এরপরে এই কারণে করছি কারণ আপনারা দেখেছেন দীর্ঘ 2.5 বছর ধরে এখানকার লোকাল মানুষরা এই রাস্তা তৈরির জন্য লড়াই করেও কিন্তু কোনো সমাধান পায়নি। তাই আমরা বাধ্য হয়ে কংগ্রেস দল আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। কারণ যদি এই রাস্তা অবরোধের পরে যদি শাসক দল, ঘুমানো শাসক দলের এই অন্ধ শাসক দল যাতে দেখতে পায় যে হ্যাঁ মানুষ রাস্তায় নেমেছে, এবার আমাদেরকে আর এদিক ওদিক পালানো হবে না, আমাদেরকে এবার রাস্তার কাজ করতে হবে। তো আপনারা জানেন এই রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট একটি রাস্তা। এই রাস্তা দিয়ে পুরুলিয়া যাওয়া, ঝাড়খণ্ড যাওয়া যায়। এই রাস্তার মধ্যে আমাদের এখানে শ্মশান আছে ডিসেম্বর, যেখানে কুলটির বিভিন্ন অঞ্চল থেকে এই শ্মশান ঘাটে আসা হয় মরা পড়ানোর জন্য। এখানকার মানুষরা আছে যারা এখান থেকে নিয়ামতপুর যাতায়াত করছে, অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তো আমরা তো আজকে নিয়ামতপুর থেকে ডিসেম্বর আসতে গিয়ে আমরা অনেক যুদ্ধ করে এই রাস্তায় এসে পৌঁছেছি। কয়েক বছর আগে চিনাকুড়ি তো এরকম অবস্থা ছিল রাস্তায়, চিনাকুড়ি রাস্তাটা খারাপ ছিল, আজ এই ডিসেম্বর রাস্তাটা খারাপ। কমসে কম 1000-2000 গাড্ডা রাস্তার মধ্যে রয়েছে। কোন রকমে পৌঁছেছে ডিসেম্বর, তো আমরা পলিউশন থেকে আমরা বেঁচে নেই। চারিদিকে দেখুন খালি ডাস্ট আর ধুলো উড়ে বেড়াচ্ছে। এটা আপনার আমাদের বাচ্চাদের কত বড় ক্ষতিকারক হচ্ছে সেটা কি এখানকার সরকার বুঝছে না? খালি বলে দিচ্ছে 1000 টাকা দিদি দিচ্ছেন, 1000 টাকা দিদি দিচ্ছেন। আর এই যে রাস্তাঘাট নেই, নালি নেই, 1000 টাকা দিয়ে আপনার কি চিকিৎসা হয়ে যেতে পারে? কোন স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে? স্বাস্থ্যসাথী কার্ডে প্রত্যেকটা ট্রিটমেন্ট হয় না, হয় না স্বাস্থ্যসাথী কার্ডে বড় বড় চিকিৎসা। এইভাবে আপনাদেরকে ঠকানো হচ্ছে। আর আগামী দিনে বলা হবে যদি আপনারা ভোটটা না দেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে ঠিকই আপনার লক্ষ্মী ভান্ডার দেবো না, আপনাদের অন্যান্য স্কিমগুলো দেবো না। দরকার নেই আপনাদের ভিক্ষা, আমাদের রাস্তাঘাটের দরকার আছে। আমাদের মা বোনেরা রাস্তায় ভালো করে চলতে পারে তার ব্যবস্থা করে দিন। ডিশেরগড় রাস্তায় ভাঙা গর্তের জমা জলে ধান চারা লাগিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ কংগ্রেসের। দীর্ঘদিন ধরে নিয়ামতপুর থেকে ডিশেরগড় ঘাট এবং বরাকর বেগুনিয়া মোড় থেকে ডিশেরগড় ঘাট পর্যন্ত রাস্তা বলতে আজ আর কিছুই নেই, রয়েছে শুধুমাত্র মাটি আর বড় বড় পাথর। আর এই রাস্তায় পশ্চিম বর্ধমান জেলা থেকে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা এবং পার্শ্ববর্তী ভিন রাজ্য ঝাড়খণ্ড, রাঁচি যাওয়ার প্রধান রাস্তা। দীর্ঘদিন বেহাল দশায় পড়ে রয়েছে এই রাস্তা, ফলে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। আজ শনিবার দুপুর 12টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কুলটি ব্লক কংগ্রেস। দেখা যাচ্ছে ভাঙা গর্তে জমা জলের মধ্যে ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। কুলটি বিধানসভার ডিশেরগড় পোস্ট অফিস মোড়ে কুলটি ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাস উপস্থিত ছিলেন এই দিন মুখ্য ভূমিকায়। এছাড়াও ছিলেন কংগ্রেস নেতা বাচ্চু মুখার্জি, সূর্য ব্যানার্জি, মোহাম্মদ সিরাজুল, মোহাম্মদ ইমতিয়াজ,
ওয়াসিম আনসারি, হাসান খান, মোহাম্মদ সালাউদ্দিন, বিশাল চৌধুরী, সুশোভন সেন, সুরাজ সাউ সহ আরও অন্যান্যরা। এই পথ অবরোধের ফলে দুই দিকেই দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। তীব্র যানজটের ঘটনার খবর পেয়ে ডিশেরগড় ফাঁড়ির পুলিশ এসে পথ অবরোধ তুলতে গেলে কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের। এরপর কার্যত পুলিশ আধিকারিকরা কার্যত বলপূর্বক ঠেলে রাস্তা থেকে সরিয়ে দেয় বিক্ষোভরত কংগ্রেস কর্মীদের। পরবর্তী কিছুক্ষণের মধ্যেই পুনরায় ভাঙা রাস্তার উপর দিয়েই আবার যান চলাচল শুরু হয়ে যায়। সাংবাদিক পাপান ব্যানার্জি রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। তার কারণটা কি রয়েছে? পথ অবরোধ করার কারণ হচ্ছে যে বর্তমানে এই যে ডিশেরগড় অঞ্চলে, শুধু ডিশেরগড় বলে না, কিন্তু আজকে ডিশেরগড় অঞ্চলে যে রাস্তার অবস্থা বেহাল দশা। আপনি যদি এইদিক থেকে বেগুনিয়া যাওয়ার যে বলাকর উঠছে আর একদিকে নিয়ামতপুর যাচ্ছে। এবার এই রাস্তাটায় একদিকে আমাদের এখানে পুরুলিয়া পার হয়ে ওইদিকে ঝাড়খণ্ড যাচ্ছে, ঠিক আছে। এরপর গল্পটা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিশেরগড় অঞ্চলের রাস্তা এতটা বাজে, এত বেহাল দশার মধ্যে রয়েছে যে এখানকার মানুষদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে, চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে। আমরা রোজ নিউজে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি, আপনারা তো কয়েকদিন আগে নিউজ করেছিলেন যে এখানে ট্রাক্টর উল্টে যাচ্ছে, গাড়ি টোটো উল্টে যাচ্ছে। তো আমরা দেখছি প্রশাসন এবং যে কর্পোরেশনের আধিকারিক, পিডব্লিউডি আধিকারিক, শাসক দলের আধিকারিক, তাদের কানে আওয়াজ যাচ্ছে না, তারা তুলো দিয়ে রেখেছে। সেই আওয়াজ যাতে তাদের কানে যায় এবং তারা যে চোখটা বন্ধ করে রয়েছে কুলটির মানুষের জন্য, সেইটা আমরা খুলিয়ে দিতে চাই যে দেখুন কুলটিতে বর্তমান কী পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। আজকে যেরকম আমরা নিয়ামতপুর থেকে এখানে আসার জন্য যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে ডিশেরগড়ে আমরা পৌঁছেছি। যদি কোনো রকমে পৌঁছেছি তো তার মাঝখানে পলিউশন, ডাস্ট এমনভাবে উঠছে যেটা আমাদের সবার পক্ষে ক্ষতিকারক, বিশেষ করে বাচ্চারা যারা স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, পড়ুয়াদের জন্য, বয়স্কদের জন্য। এটা কি শাসক দলের চোখে পড়ছে না? শাসক দল শুধু বলছে কথাবার্তার মাধ্যমে, আমরা সে কথাবার্তার মাধ্যমে কোনোদিন হয় না। তাহলে 3 বছর ধরে শুধু কথাই বলছে পিডব্লিউডির সাথে। একটা তো ফান্ড এটা অ্যালটমেন্ট হয় পিডব্লিউডির কাছে, যে সরকার যখন বাজেট পেশ করে বিধানসভায়, তখন তো সেই সরকার সেই ফান্ডটা গেল কোথায়? কর্পোরেশন বছরের পর বছর 4 কোটি 5 কোটি টাকা কুলটি থেকে আমাদের যে ট্যাক্স যাচ্ছে, সেই ট্যাক্সের টাকাগুলো কোথায় যাচ্ছে? এইগুলো প্রশ্ন উঠাতে হবে না? আজকে সাধারণ মানুষের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি যাতে জলদির মধ্যে শীঘ্রের মধ্যে কুলটির বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে আছে, সেই রাস্তাঘাট শীঘ্রই ওরা ঠিক করুক। এখন বিধানসভা আসছে বলে ওনারা দেখাবেন যে না আমরা রাস্তা করবো ঠিক টাইমে, অমনি চলবে না। রাস্তা দেখি ভোট নিয়ে চলবে না। প্রত্যেক দিন একটা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে, এই স্কুল বাচ্চারা ফেসে যাচ্ছে বলছে। আপনারা নিজেরাই জানেন এখানকার, আপনিও তো সাংবাদিক, এখানকার বাসিন্দা, আপনাকেও কত সম্মুখীন হতে হয় যখন আপনি কোনো নিউজ করতে যান। ছাড়ুন অত দূর, যদি আজকে ডিসেম্বরের বুকের মধ্যে কোনো একটা এমন ইনসিডেন্ট ঘটে যেখানে প্রশাসনকে দৌড়ে যেতে হবে, প্রশাসন যাবে কি করে? সেই স্থলে, ঘটনাস্থলে কি করে পৌঁছাতে পারে? তো এইটা শুধু আমার আপনার ব্যাপার নয়, গোটা সিস্টেমের ব্যাপার আছে। এই সিস্টেমের বিরুদ্ধে যাতে কাজ করে, সেই জন্য আজ কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলনের পথে নেমে প্রতিবাদ। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি।